যে 10 কারণে দোয়া কবুল হয় না। একদিন বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। লোকজন তাকে দেখে ঘিরে ধরল আর জিজ্ঞেস করল, হে আউলিয়া, হে ফরেজগার, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনা করি, এরপরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুলের উপায় বাতলে দিন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ওহে বসরার অধিবাসী, 10টি বিষয়ে তোমাদের অন্তরে মরে গেছে। 1. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। 2. তোমরা দাবি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করে থাকো। তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না। তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসাবে দাবি করো কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো। তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না। তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। ঘুম থেকে উঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না। বুঝাই যাচ্ছে এই 10 বিষয়ে নিজের অন্তরকে জাগ্রতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিনুন আয়াত নাম্বার 60। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস নাম্বার 2139। দোয়া সব ইবাদতের মূল। হাদিসে এসেছে দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না। এছাড়া যারা কোনো কিছু না পেলে নিরাশ হয়ে যায়, হতাশায় ভোগে, যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে না এবং অন্যায় কাজের প্রতিরোধ করে না, এইসব ব্যক্তিদের দোয়া কবুল হয় না। এছাড়াও পরিপূর্ণ মনোযোগ না থাকলেও সে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নাম্বার 3479। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হয় না।